যে সমকামী কোটা চলে আসবে, এটা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে চাপ আসবে, সরকার কোটা প্রথার প্রচলন করবে। এমনকি আপনার চাকরি বাকরি কোটার মধ্যে সমকামী কোটা চলে আসবে। মানে এমনকি বিশ্ববিদ্যালয়গুলার বা বাংলাদেশের অন্যান্য মসজিদের ইমামদের কোটা দিবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব। এটা জার্মানিতে আছে, ইউরোপের অনেক দেশে আছে যে মসজিদে কোটা থাকে, ইমাম মানে সমকামী ইমাম হইতে হবে। সো এটাও কিন্তু চলে আসবে। সো মানে সব দিক দিয়ে দেশের একটা নৈতিক অবক্ষয় শুরু হবে। এইটা আসলে হইতে দেওয়া যায় না। এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা আমরা মেনে নিব না। আপনাদের দাবির পরেও কেন স্থাপন করা হতো? আমাদের দাবির পরে এটা স্বৈরাচারী মনোভাব, সরকারের স্বৈরাচারী মনোভাব। সরকার মানে কেউ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। গত সরকার মানে একটা গত সরকারের যে পতনটা ছিল তার প্রেক্ষাপট ছিল কিন্তু ছিল ভারতকে করিডোর দিছিল। সেইটার প্রেক্ষিতে দেশে একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছিল। সেইটাকে ঘুরানোর জন্য কিন্তু সরকার মানে কোর্ট থেকে আবার 30% কোটা নিয়ে আসে। ফলে দেশে আন্দোলন হয় এবং ব্যাপকভাবে মানুষের উপর গুলি করা হয়, মানুষ হত্যা করা হয়। হ্যাঁ, এরপর তার পতন হয় স্বৈরাচারিতার কারণে মূলত। সো বর্তমান সরকারকেও বলি যে আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন। শিক্ষা না নিলে আসলে আমরা দেশের স্বার্থে, দেশের শিক্ষার্থীদের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং শিক্ষার্থীদের যে আমাদের যে মূল্যবোধ আছে, মূল্যবোধের স্বার্থে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা চেষ্টা করবো এটা বাধা দেওয়ার জন্য। যেহেতু উনি একটি রাজনৈতিক সরকার ছিল না, এটা ওনার তারপরেও এখতিয়ারই নাই। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আনার অন্তর্বর্তী সরকার কোনো এখতিয়ারই নাই, কোনো এখতিয়ার নাই। সো এটা কোনোভাবে উনি দিতে পারে না।